৮ মাস আগে কুমিল্লার একটি ভাড়া বাসা থেকে উদ্ধার হয়েছিল ৫৪ বছরের মিলন আক্তারের রক্তাক্ত মরদেহ। সিসিটিভি ফুটেজ দেখে কয়েকজনকে শনাক্ত করা হলেও তারা ধরাছোঁয়ার বাইরে। উদ্ঘাটন হয়নি হত্যা রহস্য। এরই মধ্যে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ তুলেছে ভুক্তভোগী পরিবার। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ১৭ অক্টোবর ২০২৫ কুমিল্লার রেসকোর্স এলাকার একটি ভাড়া বাসায় খাটের নিচ থেকে উদ্ধার হয় মিলন আক্তারের রক্তাক্ত মরদেহ। ঘটনাটি বেশ চাঞ্চল্য সৃষ্টি করলেও সময়ের সাথে তদন্তের গতিও থমকে গেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, সিসিটিভি ফুটেজে কয়েকজনকে শনাক্ত করা হয়েছিল, তবে কাউকেই আনা হয়নি আইনের আওতায়। উল্টো তদন্তের অগ্রগতি দেখানোর আশ্বাস দিয়ে ২ দফায় অর্ধ লক্ষ টাকা নিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। মা এভাবে মৃত্যু কোনো সন্তান তো মানে নিতে পারে না স্যার। বিচার চাই, কঠিন বিচার। আমাদেরকে এতিম করে দিয়ে গেছে, যারা করছে তারাও তো কোনো না মা বাবার সন্তান। আমার মাকে হত্যা করা হইলো, আমরা এখন পর্যন্ত কোনো ধরনের বিচার পাই নাই। আমি এসআই ফিরোজকে জিজ্ঞাসা করি, আপনি আমাদের সিটি ফুটেজ এটা মেইন কপি কিভাবে হারান? সে আমার দিকে রুখে আসে, আমাকে মারার ভঙ্গিতে তেড়ে আসে। ওনাকে আমি ক্যাশ ২৫,০০০ টাকা খামে করে দেই। তারপরে আরেকবার ২ দিন পরে আরেকটা হচ্ছে বিকাশে পাঠাই ২৫,০০০-এর মতো। বিষয়টা হচ্ছে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমাদের এই টাকাটা কেন লাগতেছে। উনি বলল যে আমাদের মামলা করতে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করা লাগে, এইটার মানি আমরা হচ্ছে আসলে থানা থেকে পাই না, আমরা হচ্ছে আসামি পক্ষ বা যারা আছে তাদের থেকে নিতে হয়। পরিবারের বক্তব্য, অগ্রগতি না দেখে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইতে হস্তান্তরের আবেদন করা হয় গেল ডিসেম্বরে। কিন্তু ৬ মাস পেরিয়ে গেলেও তদন্ত ভার বদল হয়নি। এতে বিচার না পাওয়ার শঙ্কা বাড়ছে স্বজনদের। পিবিআইকে হস্তান্তর করার জন্য এসপি বরাবর আমরা এটা অ্যাপ্লিকেশন করে আসি। তার অনেক দিন পরে আমাকে সার্কেল অফিস থেকে এসপি অফিস থেকে ফোন দেওয়া হয়েছিল। পরে আমার কাছ থেকে কিছু এফআইআর কপি এগুলো চাইলো, আমি সব কিছুই দিলাম। পরে তারা এটা বললো যে, আমি বললাম যে এটা প্রসিডিউর কি, বলো যে এটা এখান থেকে সার্কেল অফিসে যাবে, সার্কেল স্যার এটা আবার এসপি অফিসে পাঠাবে, এই প্রসিডিউরে এসপি স্যার এটা মানে সিস্টেম অনুযায়ী এটা হ্যান্ডওভার হয়ে যাবে। ওই বাসায় হলো আপনার আমরা প্রায় ৮ মাস যাবৎ এই মানে বাসা ভাড়া দিয়ে আসি যে নতুন তদন্ত সংস্থা এটাকে হয়তো মানে আসবে। সবই তো আর হারাইছে না, একটা নাইলে হারাইছে, আর বাকি যে ২-৩টা ফুটেজ আছে সেটি তো ক্লিয়ার, এটা দেখে বার করেন। মোবাইল ব্যাংকিংয়ে ব্যবহৃত নম্বরটি যাচাইয়ে ফোন করা হলে তা কেটে দেন ব্যবহারকারী। এরপর মামলার তদন্ত কর্মকর্তার সরকারি নম্বর থেকে যমুনার কাছে হোয়াটসঅ্যাপে ফোন আসে। অভিযোগের বিষয় জিজ্ঞেস করলে তদন্তে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ার কথা স্বীকার করেন তিনি। টাকা নেয়ার বিষয়টিও অস্বীকার করেননি। অন্যদিকে ঘুষ লেনদেনের প্রমাণ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার। জিজ্ঞেস করে তাদের কাছ থেকে আমি একটা টাকা চাইছি কিনা, যে আমি ভাই আমাকে টাকা দিতে হবে, হ্যাঁ দেন। তারা পরে তদন্তের স্বার্থে আমাকে বলো যে ভাই বুড়িচঙ্গে যাইতে হবে, ওইখানে ফুটেজ দেখা গেছে, সেই ফুটেজ দেখে কিছুই পাই না, বুড়িচঙ্গে কিছু পাই না। তবে তারা আমাকে গাড়ি ভাড়া দিতে, এখন আমি কি মানে এটাও কি আমার অপরাধ? তবে তারা যে এটা দিছে যে সিসিটিভি ফুটেজ হারা গেছে, এটা আসলে ভুল। পিবিআইতে তো আনুষ্ঠানিকভাবে এখনো যায় না, এটার মতো আমাদের প্রক্রিয়া আছে। ধরেন ওই যদি মামলা নিতে চায়, আমরা আমাদের একটা রিপোর্ট পাঠাই, ওই রিপোর্ট আবার হেডকোয়ার্টার থেকে অনুমোদন হয়। একদিকে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দীর্ঘসূত্রতা, তার উপর তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে টাকা নেয়ার অভিযোগ, সব মিলিয়ে প্রশ্ন উঠেছে তদন্তের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে। ভুক্তভোগী পরিবারের একটাই দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খুনিদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনা হোক। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা।